নমস্কার বন্ধুরা, সেই অভিশপ্ত 24শে মে আয়লা আমফানের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। লন্ডভন্ড হবে বাংলা। বঙ্গজীবনে মে মাসের স্মৃতি মোটেও সুখের নয়। 2009 সালের 25শে মে সুন্দরবন তছনছ করেছিল আয়লা। 2020 সালের 20 মে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত 2টি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণবর্তটি। এরপর উত্তর দিকে এগোবে সেটি, ধীরে ধীরে শক্তি বাড়াবে। 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। 25শে মে সন্ধ্যের পর সেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনই স্পষ্ট নয়। তবে সঙ্গে থাকুন, সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে আসবে, তো তাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা দেখে নেব ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থান সম্পর্কে। বর্তমানে সাগরে এই ঘূর্ণবর্তটি কোন পরিস্থিতিতে রয়েছে, কোন দিকে বাঁক নিয়ে কোথায় ল্যান্ডফল হতে পারে, ল্যান্ডফলের সময় সর্বোচ্চ কত কিলোমিটার গতিবেগে কোন কোন উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়ায় কিছুটা স্বস্তি দিয়ে ফের উধাও বৃষ্টি। দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে গত 2 দিনে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবহাওয়া দপ্তর বলছে, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা ঝড়ের কোনো রকম পূর্বাভাস নেই। এছাড়াও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। এখন আবার গরম বাড়বে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। আজ 16ই মে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপ ও আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়বে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম সপ্তাহান্তে অস্বস্তিকর গরম থাকতে পারে। 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শুষ্ক থাকতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে গোটা রাজ্যে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া এবং অন্যান্য জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আজ মহানগরীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। আজ 16ই মে বৃহস্পতিবার সারাদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জানিয়ে দেব। 17ই মে, 18ই মে, 19শে মে, 20 মে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কীরকম রয়েছে, কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি অন স্ক্রিনের উপরে। আমরা দেখে নেব আজ 16ই মে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন। আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি। তো আমরা চলে এসেছি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, রানাঘাট, হাবড়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, দুমকা, নলহাটি, ধুলিয়ান, গড্ডা। সেই সঙ্গে আমরা দেখে নেব নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দমকুল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, পলাশী, দেওগ্রাম, বেথুয়া, ছোটচাঁদগড়। এই জায়গাগুলো আমরা দেখে নেব যে আবহাওয়া কেমন রয়েছে। তো বন্ধুরা, আপনারা অনেক সময় দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলিতে আজ কিন্তু কোনো রকম সেই রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে জায়গায় জায়গায় মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আপনারা যদি একটু অন স্ক্রিনের উপরে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন চন্দননগরে 36 ডিগ্রি, কলকাতাতে 36 ডিগ্রি, কোলাঘাটে 37 ডিগ্রি, আরামবাগে 37 ডিগ্রি, বর্ধমানে 38 ডিগ্রি, তার শান্তিপুরে 37 ডিগ্রি, কাটোয়াতে 38 ডিগ্রি, দুর্গাপুরে 39 ডিগ্রি, বাঁকুড়ায় 40 ডিগ্রি, পুরুলিয়াতে 40 ডিগ্রি। তো বন্ধুরা এই ছাড়াও কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। তাছাড়া মালদাহ, রাজশাহী, কলাই, বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতের শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলচর, অসমের এই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমরা এবার এগিয়ে যাব, আমরা দেখে নেব যে 17ই মে শুক্রবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে তাজপুর, সিরপা, জিরো, যোধপুর, আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং, শিলচর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়া বাংলাদেশের রংপুর, পূর্ণিয়া, ভাগলপুর, মালদাহ, কলাই, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মর্ডান, কিশোরগঞ্জ, লকাই, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা, আমবাসা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখছি না আগামী 17ই মে। তাছাড়া আপনারা যদি একটু লক্ষ্য করেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না 17ই মে। বন্ধুরা আমরা এবার দেখে নেব 18ই মে শনিবার। 18ই মে শনিবার আবহাওয়ায় কতটা বদল আসছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা 18ই মে শুরু হতেই কিন্তু বৃষ্টিপাতের স্পেল কিন্তু বাংলাদেশের দিকে আসতে চলেছে। তো আমরা যদি একটু অন স্ক্রিনের উপরে লক্ষ্য করে দেখি তাহলে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী, চিটাগং, টেকনাফ এই জায়গাগুলো আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তাছাড়া মহেশখালী, মতুপুরে, চিটাগং, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দুর্গাপুর, আসানসোল, হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, নৈহাটি, ধুলিয়ান, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, করিমপুর, বেতাই এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু 18ই মেও কিন্তু কোনো রকম সেরকম ভারী বৃষ্টিপাতের অ্যাকচুয়ালি পূর্বাভাস দেখছি না। কিন্তু তাপমাত্রা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু আকাশ ছোঁয়া। দেওঘরে 42 ডিগ্রি, ভাগলপুরে 39 ডিগ্রি, মালদাতে 38 ডিগ্রি, ধানবাদে 41 ডিগ্রি, কলকাতাতে 36 ডিগ্রি, খড়গপুরে 39 ডিগ্রি। আপনারা দেখছেন তাপমাত্রার পারদ কিন্তু সর্বদা অধমুখী রয়েছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব 19শে মে সানডে অর্থাৎ রবিবারে আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এক নজরে দেখে নেব। তো বন্ধুরা আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিবর্তন শুরু হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন 19শে মে কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, তুরা, শিলাহাট, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলচর, ইম্ফল, চকা, আইজল, কুমিল্লা এই জায়গাগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি কক্সবাজার, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জায়গাগুলি দেখছি যে মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করছে। তবে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখছি না। তবে 19 তারিখ, 20 মে, 21শে মে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের স্পেল কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু তৈরি হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু 21শে মে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশে ময়মনসিংহ, তুরা, শিলং, শিলাহাট, শিলচর, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, মালদাহ এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা আপনারা এখানে অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে 24শে মে শুক্রবার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর ও নিকোবর আন্দামান দ্বীপপুঞ্জের সংলগ্ন স্থানে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল অবস্থান করেছে। আবহাওয়া দপ্তর তরফে জানানো হচ্ছে 22শে মে থেকে 24শে মে এর মধ্যে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে কিন্তু গভীর ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে। এই ঘূর্ণিঝড় মূলত উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে কিন্তু ল্যান্ডফল করতে পারে। মোটামুটি হায়দ্রাবাদ, কেরালা, অন্ধ্রপ্রদেশ এই দিকেও যেতে পারে, নয়তো বাঁক নিয়ে উড়িষ্যা উপকূলে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের
উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়তে পারে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হচ্ছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ হতে পারে। তার জন্য আগে থেকে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু উপকূলবর্তী বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করেছে এবং মৎস্যজীবীদের কিন্তু মাছ সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আগে থেকে। তাছাড়াও আমাদের হাতে এখনও অনেকগুলি দিন বাকি আছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন আসতে পারে। পরবর্তীতে আমরা জেনে নেব যে ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করতে চলেছে, কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কবে নাগাদ এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে। এর জন্য কিন্তু আপনাদের আর কিছুটা দিন অপেক্ষা করতে হবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসছে। তার জন্য আপনার চ্যানেলের উপরে চোখ রাখুন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।